আজকে উত্তরবঙ্গের জনপ্রিয় ডিম দিয়ে আলুর ঘাটি আর ওর সাথে কি রান্না করলাম সব শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আপনারা কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলুন কথা না বাড়িয়ে আমি আজকে কি রান্না করলাম, কি কাজ করলাম সব শেয়ার করি। প্রথমত আমি বাজারে গিয়েছিলাম, বাসায় বাজার ছিল, তবে এই আলুর ঘাটি রান্না করব বিধায় এই আলুটা আনতে গিয়েছিলাম। তো সামনে সিম পেলাম, মিষ্টি কুমড়া পেলাম, আর বেশ কিছু টমেটো সস, শ্যাম্পু এগুলো নেওয়ার ছিল, তো ওগুলা নিয়ে নিলাম। এখানে দেখেন এই আলুগুলা আমি সাধারণত কিনি না, কারণ হচ্ছে এগুলা ছিলতে অনেক বেশি কষ্ট হয়। আর এখানে ছিল টমেটো সস, তারপরে একটু গরম মশলা কিনতে গিয়েছিলাম, তো দোকানে বলতেছে এর থেকে বেশি আর নাই। তো যতটুকু পরিমাণ ছিল আমি ততটুকু পরিমাণ আপাততর জন্য নিয়ে এসেছি। তো সব কিছু গুছিয়ে আমি যেহেতু আজকে আলুর ঘাটি রান্না করব, তো আলুগুলা ভালোভাবে ক্লিন করে নিয়ে আমি সেদ্ধ করতে দিলাম। যেহেতু ডিম দিয়ে রান্না করব, তো আলুর সাথে আমি ডিম দিয়ে হালকা লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। আর এইদিকে আমি যেহেতু একটা শুটকির তরকারি রান্না করব, তো এই জন্য আমি সবজিগুলো ধুয়ে নিলাম আর একটা ভাজি করব। সব সবজি ধুয়ে আমি এই তো কেটে নিয়েছি, এগুলো জাস্ট ভাজির জন্য কাটছি। আলু দিয়ে সিম ভাজির রান্না করব। তো এই ভাজিটা অনেক বেশি মজা লাগে আমার কাছে, আর সবচেয়ে বেশি ভালো লাগে আমার এই তরকারিটা। এটা যেহেতু আমি শুটকি দিয়ে রান্না করব, আলু, সিম, টমেটো, বেগুন, আর আজকে মনের মাধুরী মিশিয়ে ঝাল দিয়ে রান্না করব, কারণ হচ্ছে এই তরকারিটা শুধু আমি একাই খাবো। আর আলুর ঘাটিটা যেহেতু সবাই খাবো, তো এখানে ঝালের পরিমাণটাও কম দিতে হবে। তো আলুগুলো আমি সব ছিলে নিয়ে ডিমের খোসা ছাড়িয়ে এই তো প্রথমত আমি শুটকির তরকারিটা রান্না করব। এখানে আমি মলা মাছের শুটকি নিয়ে নিয়েছি, ভালোভাবে ক্লিন করে তেলে দিয়ে দিয়েছি, আর এখানে হালকা একটু হলুদ আর লবণ দিয়ে আমি শুটকিটা ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, জিরা বাটা সব দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। নেওয়ার পর এখানে পানি দেওয়ার পর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যেহেতু আমি খাবো এই জন্য মরিচের গুঁড়ার পরিমাণটা অনেক বেশি, আর দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্টটা তত বেশি ভালো হবে। তো এখানে এখন সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। এখানে তো ছিল সিম, আলু, টমেটো, বেগুন, সবগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। আর এদিকে দেখেন আমি রান্নাঘরেই ক্ষুধা লেগেছে বলে খাওয়া শুরু করে দিয়েছি। যাই হোক, এদিকে আমি দেখলাম যে আমার তরকারিটার পানি শুকিয়ে এসেছে, তো এখন তো পানি দেওয়ার পালা। তো পানি কি পরিমাণে খাবো সেই পরিমাণে আমি পানি দিয়ে দিয়েছি, কারণ ঝোল বেশি রাখলে পানির পরিমাণ বেশি দিতে হবে, কম রাখলে কম দিতে হবে। তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু একটু ঝোল রাখবো, মাখা মাখা ঝোল রাখবো, তো তাই পানির পরিমাণটা ওই পরিমাণে দিয়েছিলাম। তো এই তো রান্না হয়ে গেছে, অনেক লোভনীয়। যাই হোক, এইদিকে আমি আলুগুলা খোসা ছাড়িয়ে এখন জাস্ট একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর ঘাটিটা রান্না করলে অবশ্যই একটু আলুটা ম্যাশ করে নিলে খুব সুন্দর হয়। আর এদিকে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এখানে যেহেতু আমি ডিম দিয়ে রান্না করব, তো ডিমটা তো হালকা একটু ভেজে নিতে হবে। তো ডিম দিয়ে দিলাম, আর ডিম দেওয়ার পর এখানে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি ডিমটা ভালোভাবে ভেজে নেব। ডিমটা খুব কড়াভাবে ভাজতে যাবেন না, তাহলে ডিমটা খাওয়ার সময় শক্ত শক্ত মনে হবে। তো হালকা ভেজে নেওয়ার পর ডিমটা উঠিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা, তেজপাতা, দারুচিনি আর একটা লবঙ্গ দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে আদা, রসুন, পেঁয়াজ, জিরা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি পানি। আর এখানে হলুদের গুঁড়া আর হালকা একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি একটু এখানে গরম মশলার গুঁড়া অ্যাড করেছি, আর এই গরম মশলার গুঁড়োটা অ্যাড করলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তারপর এখানে আমি সেই ম্যাশ করা আলুগুলা দিয়ে দিয়েছি। আর এই ম্যাশ করা আলুটাকে বেশ কিছুক্ষণ পানি পানি শুকিয়ে আসা পর্যন্ত
কষিয়ে নিতে হবে। নেওয়ার পর এখন পরিমাণ মতো পানি দেওয়ার পালা। এখানে অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করবেন। তো আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি। তো পানি আমার পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। ডালে কি পরিমাণ পানি খাবো তো সেই পরিমাণে দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে যখন একটু কিছুক্ষণ হওয়ার এই পর্যায়ে আমি এখানে ডিমগুলো অ্যাড করছি। তো ডিম অ্যাড করার পর আপনারা ঢেকে দিবেন। তো বেশ কিছুক্ষণ সময় লেগেছে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার আলুর ঘাটিটা প্রায় হয়ে এসেছে। আরও কিছুক্ষণ রাখবো। তো নামানোর আগে আমি এখানে ভাজা জিরের গুঁড়া ইউজ করেছি। আর এটা দেওয়ার কারণে এটার টেস্টটা আরও বেশি ভালো হবে। আর এটা যারা খাননি তারা বুঝবেন না যে এটার টেস্টটা আসলে কেমন। এটা দুর্দান্ত। আর এখানে দেখেন আমি ভাজি করতে এসেছি, দেখি কাঁচামরিচ নেই। তো আমার তো ফ্রিজে সবসময় ডিপ ফ্রিজে থাকে। তো এই জন্য ওইখান থেকে কয়েকটা কাঁচামরিচ বের করে আমি তো ভাজি করে নিচ্ছি। কিছু সময় অনেক কিছু বাজারে গেলে মনে থাকে না। তো তখন আবার নিচে যেতে হবে এইসব চিন্তা করে। এই জন্য আমি ডিপ ফ্রিজে কিছু না কিছু রেখে দেই। তো সব কাজকর্ম করে আমি এখন খাওয়াতে চলে এসেছি। তো আজকে তো সব আমার পছন্দের খাবার, যেহেতু এই খাবারগুলো খেয়ে আমি বড় হয়েছি। উত্তরবঙ্গের মানুষ, যেহেতু আমার হাজব্যান্ডেরা উত্তরবঙ্গের না, তারা দক্ষিণবঙ্গের মানুষ। যাই হোক, তারা এই খাবারগুলো পছন্দ করে না। আজকে আমার পছন্দে আমি সব রান্না করেছি। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই আলুর ঘাটিটা আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এটার স্বাদ কিন্তু অন্য সব খাবারকে হার মানায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।